মতো ঘুরেই বিভিন্ন কারণ আপনারা দেখেন আসলে এই যে দৃশ্যটি আমি দেখাচ্ছি এখানে এটা মূলত রাস্তা, এটা কিন্তু মূলত রাস্তা। এটি হলো আপনার 6 নং ওয়ার্ড। আমরা এই মুহূর্তে 6 নং ওয়ার্ড, আমাদের আব্দুল মালিক মেম্বারের ওয়ার্ড এটা। এখানে আমাদের এই যে স্যার আমার সাথে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শিক্ষক আমার সাথে আসছে। এটা হলো আব্দুল মালিকের যে আব্দুল মালিক ভাই, ওনার যে প্যানেল চেয়ারম্যান যিনি, ওনার এই ওয়ার্ডটি এটা। আর মূলত আমাদের এই যে কর্মকাণ্ড আজকের এটা কিন্তু নেওয়া হচ্ছে। আমরা জানি যে হ্যাঁ, এটা 6 নং ওয়ার্ড। আপনি আসলে মূলত এই স্যারকে নিয়ে সকাল থেকে, স্যার আমার সাথে সকাল থেকে ভিডিও করতে, কিন্তু আমার যিনি ক্যামেরাম্যান আজকে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট করতেছে। আমি আসলে বাইরের আমার কষ্ট করার জন্য তাদের এই জনজীবন দেখেন, এই যে টয়লেটগুলো আপনারা দেখেন, তাদের জনজীবন কত কষ্টে আছে। বিশেষ করে এই বাড়িটি আমি একবারে ভয়াবহ অবস্থা। আপনারা জানেন যে বিশেষ করে এই 6 নং ওয়ার্ডের বেশ কিছু জায়গা, আমার মনে হয় 6 নং ওয়ার্ড যদি এখানে যদি আপনার 200 বাড়ি থাকে, আমার ধারণা অন্তত 190টা বাড়ি ডুবা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার যে পরিস্থিতি আমাদের স্যার দেখাচ্ছে, আমাদের হাঁটে হাঁটে দেখাচ্ছে, কিন্তু আমরা দেখছি আসলে মূলত হলো এই যে জনজীবন কত কষ্টে, মাছের ঘের যেখানে কোটি টাকার সম্পদ চলে গেছে। আমাদের লক্ষ্মীপুর, বিশেষ করে লক্ষ্মীপুর থেকে যে লক্ষ্মীপুর যে পুরা লক্ষ্মীপুর, এই লক্ষ্মীপুর পুরা এতে আপনার শত কোটি টাকার মৎস্যচাষে ক্ষতি হয়েছে। এবং বিশেষ করে যারা গবাদি পশু পালন বা বিভিন্ন হাঁস মুরগ যারা পালন, ঘরোয়া যেগুলো আমাদের মানুষের সাথে যে সমস্ত ইয়েগুলো আপনার যে গবাদি পশু হাঁস মুরগ, এগুলোকে আসলে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে অনেকের গরু ছাগল মারা গেছে, অনেকের খাদ্যের অভাবে গরু বিভিন্ন রোগবাহী দেখা দিছে। ঠিক আছে, আর মূলত হলো এখানে আমরা এই 6 নং ওয়ার্ডের আমরা কিন্তু যে জায়গাতে আসি, এটা 6 নং ওয়ার্ডের শেষ পর্যায়ে। আমরা এই মুহূর্তে চলে যাব, আমরা আসি 4 নং ওয়ার্ডে দিয়ে চিন্তা ভাবনা করতে যাওয়ার জন্য, অল্প কিছু কিন্তু 4 নং ওয়ার্ড চলে যাবো। কিন্তু আমরা এই 6 নং ওয়ার্ড আরেকটু আমরা দেখাচ্ছি। মূলত হলো আজকের যে প্রতিবেদনটি, আমাদের স্যার আমাদের সাথে আছেন। স্যার সকাল থেকে আমাদের সাথে আসলে মূলত হলো আমরা জানেন যে কবরস্থান, যে বিভিন্ন জায়গাতে আমরা কবরস্থান দেখেছি, কবরস্থান দৃশ্যগুলোর মতো ছিল না। আজকে পানি একটু নিয়ন্ত্রণ, আজ যে প্রায় 25 দিন মানুষ পানি বন্ধ। আপনি দেখেন এই যে কবরস্থান দেখ কোথায়, কেউ বলতে পারে আজ থেকে 5-7 দিন আগে এখানে কবরস্থান দেখা যায়নি। এখানে তো বালা কথা, যেটা উঁচু থাকে ওটাও দেখা যায়নি। কিন্তু কী অবস্থা আপনারা জানেন যে মূলত আজকের এগুলো পরিস্থিতি আসলে একেবারে ভয়াবহ।